জীবনে কিন্তু অনেক গল্প থাকে, কারণ জীবনটা ছোট না। মনে করেন সেই যে জন্ম নিছি, সেই ১ বছর বয়স হইতে মনে করেন ৩৬-৩৭ বছর বয়সে আইসাও আমাদের এই ৩৬-৩৭ বছর ৪০ বছর বয়সের যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু পিছনে থাকে। কিন্তু সেই গল্পগুলা আমরা যখন একা থাকি, নীরবে থাকি, নিস্তব্ধ হইয়া তখন ভাববেন। অনেকে ভাবে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ভাবি যে কি হয়েছিল, কি কারণে, কোথায় আমার ভুলটা হয়েছিল, কি কারণে কাকে আমি মনের ভিতরে ঠাঁই দিছিলাম, সেটাই আমার ভুল ছিল, তার জন্য আমি এই সাজাটা পাইছি। এই কথাগুলো কিন্তু আমাদের সবার মনে পড়ে। তো যখন মনে পড়ে যে আমরা কোথায় কোথায় ভুল করছিলাম, সেই ভুলগুলা শুধরানোর সময় বা পিছনে ফিরে যাওয়ার মতো সময় কিন্তু আমাদের থাকে না। কিন্তু তখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল করছি, ঠিক আছে, কোথায় কোথায় ভুল করছি, সেই ভুলগুলাই শুধু আমাদের মনে পড়ে। তবে সেটাকে বলে কি জানেন? অনুতপ্ত হওয়া, বিষণ্ণতায় ভোগা। আমরা কিন্তু সেই পিছনে কিন্তু আর ফিরে যেতে পারবো না, কারণ পিছনে ফিরে যাওয়া কিন্তু আমাদের আর কিনা সম্ভব না। কারণ যেখান থেকে আমরা চলে আইছি সেখান তো আমরা আর যেতে পারবো না, চলে আসছি সেখান থেকে। সেখানে আর যাইতে চাইলেও আমরা যাইতে পারবো না। সেই ভুলটাকে আমরা চাইলেও কি করতে পারবো না? সংশোধন করতে পারবো না। তার জন্য ভুল না, ভেবে চিন্তে কাজ করুন যাতে আপনার ভুল না হয়। আর সেই ভুলটা যদি মনে করেন যে কোনো ভুল হইলে আপনার কোনো সমস্যা নাই, আপনি একজনকে একটা সম্পদ দিয়ে দিছেন, ২ দিন কানবেন শেষ, গলায় থেকে একটা চেন খুলে একজনকে দিয়ে দিছেন, সেটা আপনি ভুলে যাবেন। আপনি ১০ ভরি স্বর্ণ একজনকে দিয়ে দিছেন, সেটা আপনি ভুলে যেতে পারবেন। ১০ লক্ষ টাকা একজনের কাছে আছে, আপনি উঠাইতে পারতেছেন না, সেটা আপনি ভুলে যেতে পারবেন। যেমন আমার বিষয়টা, সেটা ভুলে যেতে পারবেন। সেটা আপনি উঠাইবেন, হ্যাঁ উঠাই পারলে উঠাবো, না পারলে তো নাই, চেষ্টা করব, সেটা আলাদা বিষয়। কিন্তু জীবন সঙ্গী যেটা নাকি আমরা বিবেচনা করে নেই, সে জীবন সঙ্গীটাকে যদি আমরা ভুল বিবেচনা করি, সেখানে কিন্তু সংশোধন করার মতো কোনো বিষয় হয় না। সেটাকে সংশোধন করা যায় না, সেটা কি করা যায়? শেষ করে দেওয়া যায়। এ তাকে শেষ করে দিলাম, সে আমার জীবনে আর থাকবে না, সেটা করা যায়। এতে কি হয় জানেন? আপনার জীবনে একটা শূন্যতা বাড়ে। আপনার এই বুকের ভিতরটা আছে না, এই বুকের ভিতরে একটা জায়গার মধ্যে কিন্তু তাকে আপনি ডিলিট করে দিয়েছেন, তাকে আপনি ডিভোর্স করে দিয়েছেন, তাকে আপনার জীবন থেকে বাদ করে দিয়েছেন, কিন্তু তারপরেও আপনার এই অন্তরের অন্তরঙ্গ যে আছে, একটা ভিতর কলিজা আছে না, কলিজা, সেই কলিজাটার মধ্যে না সে থাকে, সে কলিজা থেকে বের হয় না। সেটা কিন্তু খুব কষ্ট, বুঝছেন, কারণ সেটা কলিজার ভিতরে থাকে। আর কলিজা জিনিসটা এমন যে কলিজা থেকে কিন্তু বের হওয়াটা কিন্তু খুব কষ্ট। তো যেটা কলিজার ভিতরে থাকে, কলিজা থেকে বের হবে না। তার জন্য বলতাছি, ভুল করেন কিন্তু এমন ভুল করবেন না যে ভুলটাকে নাকি সংশোধন করা যায় না। বুঝছেন? আসসালামু আলাইকুম।